নবম দিনের মতো শনিবারও জর্জিয়ার পার্লামেন্টের সামনে গণজোয়ার দেখা যায়। ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর উপর চাপ সৃষ্টি করতে আন্দোলন অব্যাহত রয়েছে দেশটিতে। শনিবারও পার্লামেন্টের সামনে অবস্থানকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এদিন সকালে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস এবং জল কামান ব্যবহার করে পুলিশ। জবাবে ইট পাটকেল, বোতল ও আতশবাজি ছোড়ে বিক্ষোভকারীরা। গণ অভ্যুত্থানের মুখেও নিজের সিদ্ধান্তে অটল জর্জিয়ার প্রধানমন্ত্রী। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, উগ্রবাদ ও ফ্যাসিজমের সামনে মাথা নোয়াবে না তার সরকার। দেশের স্থিতিশীলতা এবং উন্নয়ন বজায় রাখতে ফ্যাসিজমকে গোড়া থেকে উৎখাত করার কথা জানান তিনি। এই আন্দোলনে আমরা আমাদের সিদ্ধান্ত থেকে পিছু হটব না। আন্দোলনের কারণে দেশ থেকে উগ্রবাদ ও ফ্যাসিবাদ নির্মূল করতে আমাদের আগ্রহ আরও বেড়েছে। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরও দমে যাননি আন্দোলনকারীরা। সরকার হাজার প্রতিবন্ধকতা তৈরি করলেও বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা জানান তারা। যতদিন পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হচ্ছে, ততদিন এই আন্দোলন চলতে থাকবে বলে জানান বিক্ষোভকারীরা। দমন পীড়নের মাধ্যমে আমাদের থামানো যাবে না। বেশিরভাগ মানুষই আমাদের পক্ষে দাঁড়িয়েছে, বরং সরকারই তার দায়িত্বের উল্টো কাজ করছে। জর্জিয়া সংবিধানের অনুচ্ছেদ ৭৮ অনুযায়ী প্রশাসনের সকল কর্মকর্তাকে ইউরোপীয় জোটকে সমর্থন করতে হবে। এই অনুচ্ছেদের মান রক্ষা করতেই রাস্তায় নেমেছেন বলে দাবি আন্দোলনকারীদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।